এইবার গিয়ে আমার স্বপ্নের রাজকুমার একটা চেহারা পেয়েছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি আমি কি করে? তুমি কি করছো এখানে? আমার স্কুটি, আমার স্কুটি। মা ভালোবেসে দিয়েছিল, আমি একদিনও এটাকে সামলাতে পারলাম না। টিচার ম্যাডাম, টিচার দেবী, দূরে থাকো তুমি আমার থেকে, বুঝেছো? এটা কি করে করেছো তুমি? এটা কি ম্যাজিক? না 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 টিচার দেবী, সেরকম কিছু নয় যেটা আপনি ভাবছেন। আপনি ভুল ভাবছেন। আমি একদম ঠিক বুঝছি। হ্যাঁ, তুমি জানো কাল সারা রাত আমি শুধু তোমার কথা ভেবেছি। মনে হচ্ছে আপনিও শিবাদা রকস্টারের স্টাইল দেখে ফ্যান হয়ে গেছেন। খারাপ লাগছিল আমার, গিলটি ফিল করছিলাম যে আমি সবার সামনে, পুরো ক্লাসের সামনে তোমাকে ইনসাল্ট করেছি। কিন্তু না, তুমি এটারই যোগ্য। তুমি এসব প্রতিশোধ নেওয়ার জন্য করেছো। প্রথমে আমি স্কুটি নিয়ে হাওয়ায় উড়লাম, আর তারপর তুমি তোমার বাইক নিয়ে আমার পিছনে এলে। আর তারপর আমি এরোপ্লেনের সাথে ধাক্কা খাচ্ছিলাম, এমন সময় তুমি পিছন থেকে এসে আমাকে বাঁচালে। এসব কি করে পসিবল? হাওয়ায় ওড়া, বাইক ওড়ানো, এসব ম্যাজিক না হলে আর কি? টিচার দেবী, রিল্যাক্স প্লিজ, রিল্যাক্স। হ্যাঁ, শাট আপ। তোমার কি মনে হয় তুমি হট? সব মেয়েরা তোমাকে নিয়ে পাগল, তোমার পেছনে ঘোরে, তাই তুমি যা খুশি তাই করতে পারো? দেখুন, আপনি আমাকে শত্রু ভাবুন বা মিত্র, সবাই কিন্তু আমাকে বিএইচএইচ বলে ডাকে। হোয়াট কেবিএল? বেস্ট, হট আর হিরো। অটো, অটো, শিব মন্দিরে যাবে? টাটা। হ্যান্ডসাম তো আমি বটেই। হ্যাঁ, জয় ভোলানাথ। আরে আরে সাবধান! আরে মা, এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মা, তুমি কাকে বাঁচালে? কেন বাঁচালে? নন্দিনী এরম কথা কেন বলছিস? আমি ঠিকই বলেছি মা। আরে এরকম মানুষকে তো ভগবান শাস্তি দেবে। বিবাহিত মানুষদের নিজের জালে ফাঁসিয়ে সব সময় ঠকাচ্ছে, ওদের জীবন নষ্ট করছে। আরে ওর লজ্জা করে না? মন্দিরের মতো পবিত্র জায়গায় এরকম মানুষরা কখনো আসে? আরে নন্দিনী দেখ, তোর ভেতর রাগ আছে, আমি সব বুঝতে পার, কিন্তু মন্দিরে তো ভক্তরা নিজের ঘৃণাকে নষ্ট করতে আসে, বাড়াতে আসে নাকি? চল পুজোয় মন দে, আয় আয়। মা যদি স্কুটির ব্যাপারে জানতে পারে, মার খুব খারাপ লাগবে। কিন্তু মা কোথায় গেল? সরি মা, আমার আসতে দেরি হয়ে গেল। আসলে কি বলো তো, না আমার দ্বারা হবে না। আজ যা ঘটেছে আমি সেটা মাকে বলতে পারবো না, খামোখা মা চিন্তা করবে। মা, মা, তুমি কাঁদছো? হ্যাঁ, কি হয়েছে? না না মা, আমি কাঁদবো কেন? ওই মনে হয় চোখে কিছু পড়েছে। যাই আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো চলো। আমার খুব চিন্তা হচ্ছে ঠাকুর। শিবার উপরে ওই অশুভ শক্তির ছায়া ক্রমশ বেড়েই চলেছে। আমার তো ভয় হয় যে ওই অশুভ শক্তি শিবাকে পুরোপুরি বশ না করে ফেলে। ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো। এই নন্দিনী, পায়ে বড্ড ব্যথা করছে, সিঁড়ি দিয়ে উঠেই এই ব্যথা। আমার এক মন্দিরে এসেই ঝামেলা, সিঁড়ি দিয়ে উঠতেই পারি আমি না। তো তোমাকে বলেছি হাত ধরে রাখতে মা। হ্যাঁ। আরে আরে শিবা, শিবা, তুই কোচিং ক্লাসে গিয়েছিলি না, কিন্তু এখানে কেন? মা, কোচিং ওভার, শিবা হিয়ার। হ্যাঁ চল ঠিক আছে, বাড়ি চল। এই বাবা, একটা কথা বলি, না জানি কেন ওই বাড়িটাতে যেতেই ইচ্ছে করছে না, বড্ড ভয় করছে। আচ্ছা, এরম ব্যাপার। ঠাকুমা একটা কাজ করো, টেনশন করো না, আমি তোমাকে হেড প্রাইজ দিচ্ছি। হ্যাঁ, হেড প্রাইস? আরে সারপ্রাইজ ঠাকুমা, আরে চলো না একটু। হ্যাঁ, একটু ইংরেজিটা শিখে নাও আমার মতো। চল। হ্যাঁ, ওর মতো শিখতে হবে, তাহলে তো হয়ে গেছিল সব এক আমার। মিনিট। চল। কি হলো? আরে ঠাকুমা এসো না আমার সঙ্গে, এসো মা। আরে আরে ঠাকুমা এসো এসো, চলো। শিবা, এই হ্যাঁ। কোথায় এলাম আমরা? এই বাবা, কার বাড়ি আনলি? আরে ও ঠাকুমা, ও মা, ওয়েট করো না, প্রথমে ভেতরে ঢুকি চলো, দেন আই টেল এভরিথিং। আচ্ছা, চলো। আরে চলো ভেতরে চলো, এই দেখো। শিবা, এ তুই কোথায় নিয়ে এলে আমাদের? আরে প্রথমে দেখো চারদিকটা আর বলো বাড়িটা কেমন, বলো। আরে বাহ, বাড়ি তো একদম দুর্দান্ত। এই বাবা, কিন্তু এটা কাদের? একটা কাজ করো, হাতটা বাড়াও দেখি। কেন? আচ্ছা বাড়াও না আগে। কি রে বাবা? হ্যাঁ, আরে হাতটা বাড়াও, এই নাও। আরে আজ থেকে এই বাড়িটা তোমার। আরে গিফট। আর পুরনো বাড়িতে আমরা কেউ যাব না, নো রিটার্ন নো এক্সচেঞ্জ। সত্যি সত্যি? হ্যাঁ
সত্যি কথা বলবো, এই বাড়িটার সঙ্গে খুবই স্টেরেঞ্জ কানেক্টিভিটি ফিল হয়েছে আমার। তাই আমি বাড়িটা কিনে ফেললাম আর তারপরে এরকম ভাবে সাজালাম। বাড়িটা তো দেখতে খুব সুন্দর। হ্যাঁ। খুব খুশি হয়েছি। ওয়াও দাদা, কি সুন্দর এই বাড়িটা। ঠিক তোর মতো, সেম টু সেম। চলো ভেতরে যাওয়া যাক। আরে দাদা, এই বাড়িটা তো হেব্বি সুন্দর। অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ, এই রুমটা কিন্তু আমার। তো ওইটা আমার। বলছি হঠাৎ করে এই বাড়িটা চেঞ্জ করলি কেন? ওই আসলে কাকা, একদম ভালো করেছে শিবায়। তুমি দেখলে না ওই বাড়িটা হাওয়ায় কিরকম উঠছিল? হ্যাঁ, সেই জন্যই তো বলে ভিত মজবুত হওয়া চাই। ভিত দুর্বল হয়ে গেলে বাড়ি ভেঙে মাটিতে পড়ে যায়, সেটা কখনো হাওয়ায় উঠতে পারে না। কাকা, ফরগেট দ্য পাস্ট। না মানে আমি বলতে চাইছি যে মানে পাস্টকে ভুলে যাই আমরা, এগিয়ে চলি, তাই না? ফরগেট করে মুভ ফরওয়ার্ড করি। আর এমনিতেও নতুন জীবন, নতুন ঘর, নতুন নতুন ঘর, নতুন ঘর। আরে যাও 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 যাও, গিয়ে দেখো নতুন ঘর প্রথমে দেখো। আমি পছন্দ করব। হ্যাঁ হ্যাঁ, যাও না, যাও যাও। চলো। আরে চলো 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 যাও 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 হ্যাঁ, যাও চলো যাও। এসো। তোমার ভাল লেগেছে ঠাকুমা? একদম ফার্স্ট ক্লাস। আর জানো তোমার যে ঘরটা আছে না, সেটা আমি নিজে ডিজাইন করেছি নিজের হাতে। মা, মা দেখো, শিবার তাবিজের রং বদলে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, এর মানে তোর রদ্রিকার সাথে দেখা হয়েছে? হ্যাঁ। এই শিবা, কোনো মেয়ের সাথে দেখা হয়েছে তোর? কেউ ছুঁয়েছে তোকে? মনে কর বাবা, মনে কর। হ্যাঁ, একটা গার্ল ছুঁয়েছে আমাকে, বাট স্পেশাল না 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 ঠাকুমা, মা ইউ রং। ও স্পেশাল হতে পারে না। তুই এই কথা কি করে বলছিস? আরে কারণ ও তো স্বয়ংবরের সময় বাড়িতেই আসেনি। কি হয়েছে? সবাই এত চিন্তিত আছে কেন? ও শিবার জন্মকুষ্ঠিটা সকলের সাথে মিলিয়ে দেখেছিলাম, কিন্তু কারোর সাথে মেলেনি। শুধু একটা মেয়ের জন্মকুষ্ঠি এখন আমার কাছে আসেনি। মনে হয় ওই মেয়েটাই হবে যার সাথে শিবার কুষ্ঠি মিলে যাবে। আরে ওটা দামিনী ম্যাম হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি বলছিস তুই? আরে হ্যাঁ, ওই এসেছিল না ওই স্বয়ম্বরে। দামিনী? জানি না, তারপর আমি দেখতেই পেলাম না। মানে আমার না কিছু মনেই পড়ছে না তারপর কি হয়েছিল। এই! আরে হ্যাঁ, দামিনী টিচারের সঙ্গে তো দেখা হয়েছিল আমার, আর ছুঁয়েও ছিল। দামিনী টিচার রক্ষা করবে। এইবার গিয়ে আমার স্বপ্নের রাজকুমার একটা চেহারা পেয়েছে। হ্যাঁ মনে পড়েছে আমার, দামিনী টিচার তো আমাকে টাচ করেছিল। তুই ওকে চিনিস? ওই এই শোন, আমি আসছি।
শিবা, হ্যাঁ আমার ওই রক্ষয়িত্রীকে ভীষণ দরকার বাবা। ওই মেয়েটি যে আমাদের সবাইকে বাঁচাতে পারে, আর এই কারণে আমরা ওর সাথে তোকে বিয়ে দিতে চাই। মা, হোয়াট ইউ সে? শিবা দা রকি স্টার বিয়ে? নো, নেভার। তুমি তো জানো মা, আমার ভেতরে শয়তানটা মাঝে মধ্যেই বাইরে বেরিয়ে আসে, আর আমি চাই না যে কোনো মেয়েকে বিয়ে করে তার জীবন আমি বিপন্ন করি। আর দামিনী টিচারের সঙ্গে বিয়ে তো একেবারেই নয়, ওনার জীবন তো বিপন্ন করতে পারবোই না। তুই কি সারা জীবন বিয়ে না করে থাকবি? হ্যাঁ, সেটা আমি ঠাকুমা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে যার সঙ্গে আমার বিয়ে হবে সে যেন আমার জীবনের ব্যাপারে সবকিছু জানে, আমার সব সত্যিটা যেন সে জানে অন্তত। আর এমনি তো বাড়িটা তো আমরা চেঞ্জ করেই ফেলেছি, তাই না? আমার মনে হয় না ওই ছায়াই বাড়িতে আসবে। হ্যাঁ, দেখেছিস, আমি বলেছিলাম না ও এসে গেছে। হ্যাঁ, ঠাকুমা ওই হাওয়াতে বন্ধ হয়ে গেছে হয়তো, হাওয়া। আমি এই বাড়ির আত্মা, আর আমি এই বাজে ডাইনিকে আবার দেবের জীবন নষ্ট করতে দেব না। আগের বার দেব আর পারো হেরে গিয়েছিল, কিন্তু এইবার পার্বতী আর শিবা জিতে যাবে, ওদের ভালোবাসা জিতবে। দেখেছিস, আমি বলেছিলাম না ও আসবে। এখন দেখ এসে গেছে, আর এখন আমাদের কাউকে ছাড়বে না। হ্যাঁ, শিবা বাবা, ও তো এখানেও চলে এসেছে, আমরা কি করব? ঠাকুমা সাবধানে, হ্যাঁ তুমি একটু পিছিয়ে যাও মা। মা, নন্দিনী, শিবা, শিবা, খুব ব্যথা করছে শিবা। কি চাষটা কি তুই? হ্যাঁ, কেন আমার পরিবারের পেছনে পড়েছিস? তোমার কি মনে হয় এত সহজে তুমি আমার থেকে দূরে চলে যেতে পারবে? আর মাত্র 3 দিন, তারপরে আমি তোমাকে সম্পূর্ণভাবে আমার বশে করে নেব। তোকে তো আমি নন্দিনী, শিবা, মা, শিবা, শিবা, আমার এই হাতেও। শিবা, এই দেখ, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে শিবা। মা তুমি এসো আমার সঙ্গে, এসো। আমি আর পারছি না। তুমি এখানে এসো তো, বসো বসো। শিবা, দেখেছিস ওই ডাইনিটা আমার নন্দিনীর কি হাল করেছে? দেখ মা, মা খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না। বাবা, তোকে তাড়াতাড়ি দামিনীকে বিয়ে করতে হবে, না হলে এই অশুভ শক্তি সবাইকে শেষ করে দেবে। নন্দিনী, তার আগে আমাদের এটা দেখতে হবে যে ওই দামিনী রজ্জিকা কিনা, যে শিবাকে রক্ষা করতে পারবে। আজ তো দারুণ মজা হবে এই পার্টিতে। এই দাঁড়াও তো তোমরা, কোথায় যাচ্ছ? এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আরে আমার মিষ্টি ঠাম্মা, আজ আমাদের দামিনী ম্যামের বার্থডে, তাই আমাদের সব স্টুডেন্টদের পার্টিতে ডেকেছেন। শিবা বাবা, তোকেও তো যাওয়া উচিত, তুই তো ওর স্টুডেন্ট, তাই না? আরে কাকিমা, আজকে পার্বতী ম্যাডামেরও বার্থডে, আর আমাদের শিবা দাদা আর পার্বতী ম্যাম দুজনের না একদমই পটে না ঠিক। হ্যাঁ, তাতে কি, আজকে ওর জন্মদিন, আজ তো তাই খুব ভালো দিন। হ্যাঁ, এই বাবা, যা যা গিয়ে ক্ষমা চেয়ে নে, আর সবকিছু ওখানে শেষ করে আসিস। হ্যাঁ, আরে কিন্তু ঠাকুমা, মাকে এই অবস্থায় ফেলে কি করে যাব আমি? কি হয়েছে মায়ের?
কি হয়েছে আবার? কিছু তো হয়নি। ও হ্যাঁ, আসলে নতুন বাড়িতে এসেছে না বাবা, এই জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। আর বাকি চিন্তা ছাড়, আমি তো আছি ওর সাথে। বাবা শিবা, একটু দাঁড়া, আমি আসছি। আরে কোথায় চললে ঠাকুমা? আরে আসছি, একটু দাঁড়া না বাবা। বাবা শিবা, এটা কি? এটা ফুল দামিনী ম্যাডামকে দিবি, বুঝলি না? হ্যাঁ। নে, দামিনীর হাতেই দিবি। ঠিক আছে, নে দাও। দাও। মুভ ফরওয়ার্ড। আরে এই, আরে কোথায়? আবার আরে কি হলো? তৈরি তো হয়ে যা। কেন ভালো লাগছে না? খুব সুন্দর লাগে, আরেকটু তৈরি হয়ে। ভাই তুই একটা কাজ কর তো, তুই বেরো, আমি আমার ডার্লিং এর সঙ্গে যাচ্ছি তৈরি হয়ে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো। হুম, চল চল। এই দিকে ঘর আমার। হ্যাঁ মা, দিনি, হ্যাঁ মা। আমি না ওই ফুলের মধ্যে একটা কুড়ি রেখে দিয়েছি, আর যদি একবার রচিকা শিবাকে পেয়ে যায় তো তখন কুড়ি ফুল হয়ে যাবে। আর যদি দামিনী রচিকা হয় তাহলে তো ফুল সত্যিই ফুটবে। হ্যাঁ, এটা কি করে? শিবায়ের মধ্যে কিছু না কিছু ম্যাজিক নিশ্চয়ই আছে। যাই থাকুক না কেন, ও আমার মায়ের দেওয়া স্কুটি, আমার গিফট, সেটার 12টা বাজিয়েছে। আর সেই জন্যে আমি ওকে কখনো ছাড়বো না, কখনো ক্ষমা করবো না ওকে।